আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বাসায় আম্মু ভালো নাই। কারণ রান্নাঘরে যে মশলাপাতি রাখার জন্য আলমারিটা আছে, ওটার পিছন দিক দিয়ে হচ্ছে ইঁদুর ছিদ্র করে ফেলছে। আর ভিতরে ঢুকে সবকিছু একেবারে লন্ডভন্ড করে ছাড়ছে। মানে এখানে হচ্ছে শুকনা আটা ময়দার প্যাকেট ছিল। তো এগুলো সব হচ্ছে ছিঁড়ে তছনছ করে ফেলছে। আর এখানে বোতলের ভিতর শুটকি মাছ ছিল। তো এটাকেও ইঁদুর কামড়ানোর চেষ্টা করছে, তবে পারে নাই। তাই এই ইঁদুরকে পাকড়াও করার জন্য আজকে হচ্ছে আমি আমাদের এক প্রতিবেশীর কাছ থেকে এই কলটা নিয়ে আসছি। এটার ভিতরে হচ্ছে মাছ দিতে হবে কিংবা এমন কোনো খাবার বস্তু দিতে হবে যেটা খাওয়ার জন্য ইঁদুর এটার ভিতরে ঢুকবে। আর এটার উপরে যে ডাকনাটা আছে, ডাকনার হ্যান্ডেলটাকে এখানের মাছ সংবলিত যে লোহাটা আছে এটার সাথে আটকায় দিতে হবে। এখন যদি কোনো ইঁদুর এসে হচ্ছে ভিতরে ঢোকার পর মাছটাকে টান দেয়, তাহলে এই পাকা লোহাটা হচ্ছে এখান থেকে সরে যাবে আর কাঠটা উপরের দিকে উঠে ঢাকনাটা বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে ভিতরে স্প্রিং আছে। তো সেজন্য খুব শক্তভাবে ঢাকনাটা বন্ধ হয়ে থাকবে, ইঁদুর চেষ্টা করলেও ভিতর থেকে বের হতে পারবে না। তো এটাকে হচ্ছে রেখে দিব এখানে সারা রাতের জন্য। দেখা যাক সারা রাতে ইঁদুরকে আমরা ধরতে পারি কিনা। তো এখন হচ্ছে 2 দিন পরের সকাল। গতকালকে এটার ভিতরে একটা ইঁদুর আটক হয়েছিল, তবে ওটাকে যখন ওরা বের করতে চাইছিল তখন হচ্ছে ওটা পালাই গেছে। তো আজকে ঠিক আবারও আরেকটা ইঁদুর ধরা পড়ছে। তো এটাকে এখন আমরা হচ্ছে আমাদের এখানে খালের পাড় আছে, ওইখানে গিয়ে ছেড়ে দিব, তাহলে আশা করা যায় ও আর এদিকে আসতে পারবে না। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।